হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নমস্কার, আমি জুই, আর চলে এসেছি আপনাদের জন্য আবার একটি নতুন অধ্যায়ের আলোচনা নিয়ে। তাহলে চলুন এই ভক্তিমার্গের আলোচনা আমরা শুরু করি। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের ষষ্ঠ স্কন্দের পঞ্চদশ অধ্যায় মহর্ষি অঙ্গিরা ও দেবর্ষি নারদ কর্তৃক চিত্রকেতুকে উপদেশ প্রদান। শ্রী সুখদেব বললেন, হে পরীক্ষিত, রাজা চিত্রকেতু শোকাভিভূত হয়ে মৃতের মতো তার পুত্রের পাশে পড়েছিলেন। তখন মহর্ষি অঙ্গিরা ও দেবর্ষি নারদ বিবিধ যুক্তি দ্বারা তাকে প্রবোধ দান করতে লাগলেন। তারা বললেন, হে রাজেন্দ্র, যার জন্য তুমি এরকম কাতর হয়ে শোক করছ, সেই বালক এই জন্মেই বা তোমার কে, এবং পূর্বজন্মেই বা তোমার কে ছিল? তুমি বা তার কে হও? আবার পরের জন্মেই বা তার সাথে তোমার কি সম্বন্ধ হবে? স্রোতের বেগে যেমনভাবে বালিকণাগুলি একের সঙ্গে অপরে মিলিত হয় আবার পৃথক হয়ে যায়, সেইভাবেই জীবগণও কালের গতি অনুসারে সময়ের প্রবাহে একের সাথে অপরে মিলিত হয় আবার বিযুক্ত হয়। হে রাজন, যেমন কিছু কিছু বীজ থেকে নতুন বীজ উৎপন্ন হয়, আবার কোনো বীজ থেকে কদাচিৎ নতুন বীজ উৎপন্ন হয় না, তেমনি পরমেশ্বরের মায়াশক্তির প্রভাবে পুত্রাদি রূপ ভূত সকল পিত্রাদি ভূত সকলে নিয়োজিত হতেও পারে, কখনো নাও বা হতে পারে। হে রাজন, তুমি আমার এবং আমাদের সাথে এই জগৎ সংসারের চরাচর বর্তমান প্রাণী সকল যেমন জন্মের আগে ছিলাম না, তেমনি মৃত্যুর পরেও থাকব না। এর থেকে সিদ্ধান্ত করা যায় যে বর্তমানেও তাদের অস্তিত্ব নেই, কারণ সত্য পদার্থ তো সদা সর্বদা একই থাকে। ভগবানই সমস্ত প্রাণীবর্গের অধিপতি, তার বিন্দুমাত্র জন্ম মৃত্যুর বিকার নেই। তার না আছে কোনো বিষয়ের প্রতি বিন্দুমাত্র ইচ্ছা, আর না আছে কোনো অপেক্ষা। তিনি নিজেই নিজে লীলাবশে পরমতন্ত্র প্রাণী সৃষ্টি করেন, আর সেই প্রাণীর দ্বারা অন্য প্রাণীদের সৃষ্টি করেন, পালন করেন, আবার সংহারও করেন। যেমনভাবে বালক তার প্রয়োজন হেতু নয় লীলাবিলাসে ঘরবাড়ি খেলনাবাটি তৈরি করে, সাজায় আবার ভেঙে ফেলে। হে রাজন, যেমন একটি বীজ থেকে আরেকটি বীজ উৎপন্ন হয়, সেই রকমই পিতার দেহ দিয়ে মায়ের শরীর থেকে পুত্র উৎপন্ন হয়। পিতা মাতা পুত্র এরা সব জীবরূপী দেহী এবং বাহ্য দৃষ্টিতে ব্যবহারিক সত্তায় কেবল শরীর। এর মধ্যে দেহী জীব ঘট পঠাদি সৃষ্টি কর্মে মাটির মতোই নিত্য শাশ্বত। হে রাজন, একই মৃত্তিকা রূপ পদার্থের মধ্যে ঘটত্ব ইত্যাদি জাতি এবং ঘট বা পটের প্রভেদ কেবল কল্পনা মাত্র। সেই রকম এই দেহ ও দেহীর প্রভেদও অবিদ্যা কল্পিত মাত্র। অনিত্য হওয়ার ফলে শরীর অসত্য, এবং শরীর অসত্য হওয়ার ফলে তার ভিন্ন ভিন্ন অভিমানীয় অসত্য। ত্রিকালা বাধিত সত্য তো একমাত্র পরমাত্মাই। সুতরাং
শোক করা কোনো রকমেই উচিত নয়। শ্রী সুখদেব বললেন, হে রাজন, অঙ্গিরা ঋষি ও নারদমণির উপদেশ বাক্যে রাজা চিত্রকেতুর প্রবোধ জন্মাল। কিঞ্চিৎ আশ্বস্ত হয়ে শোকমলিন মুখখানি নিজের হাত দিয়ে মুছে বললেন। রাজা চিত্রকেতু বললেন, হে মণিবর, আপনাদের অসীম জ্ঞান সম্পন্ন এবং মহিয়ানদের থেকেও মহত্তর বলে মনে হচ্ছে। আরও মনে হচ্ছে যে অবধূত বেশে আত্মগোপন করে আপনারা এখানে এসেছেন। দয়া করে বলুন আপনারা কে? আমি জানি যে অনেক অনেক ভগবৎপ্রিয় ব্রহ্মবেত্তাগণ আমার মতো বিষয়াসক্ত ব্যক্তিদের বোধোদয়ের জন্য উন্মত্তের মতো ছদ্মবেশ ধারণ করে স্বেচ্ছাক্রমে পৃথিবীতে বিচরণ করে থাকেন। সনত কুমার, নারদ, ঋভু, অঙ্গিরা, দেবল, অসিত, অপারন্তরতম ব্যাসদেব, মার্কণ্ডেয়, গৌতম, বশিষ্ঠ, ভগবান পরশুরাম, কপিলদেব, সুখদেব, দুর্বাসা, যাজ্ঞবল্ক্য, জাতকর্ণ, আরুণি, রোমশ, চবন, দত্তাত্রেয়, আসুরি, পতঞ্জলি, বেদশিরা, ধৌম্যমুনি, পঞ্চশিরা, হিরণ্যনাভ, কৌশল্য, শ্রুতদেব ও ঋতুধ্বজ, এরা সকলে এবং অন্যান্য তপসিদ্ধ ঋষিমুনিগণ লোকের জ্ঞান বিস্তারের জন্য পৃথিবীতে বিচরণ করে থাকেন। আমি বিষয়াসক্ত এবং মূঢ়বুদ্ধি গ্রাম্য পশুর মতো নিতান্তই নির্বোধ প্রগাঢ় মহান্ধকারে ডুবে রয়েছি। আপনারা দুজনে আমার প্রভু, অর্থাৎ কর্তব্য পথের পরিচালক। অনুগ্রহ করে জ্ঞানের আলোক স্বরূপ দীপ জ্বেলে আমার হৃদয়ের অন্ধকার দূর করুন। মহর্ষি অঙ্গিরা বললেন, হে রাজন, তুমি যখন পুত্রের জন্য লালায়িত ছিলে তখন তোমাকে আমি পুত্র দিয়েছিলাম। আমি অঙ্গিরা। তোমার সামনে যিনি দাঁড়িয়ে আছেন ইনি স্বয়ং ব্রহ্মার পুত্র, সর্বসমর্থ দেবর্ষি নারদ। তোমাকে যখন পুত্র শোকে এরকম অপার শোকসাগরে মগ্ন দেখলাম তখন মনে মনে ভাবলাম যে তুমি ভগবত ভক্ত, তোমার পক্ষে এরকম শোকাচ্ছন্ন হওয়া উচিত নয়। তাই তোমাকে অনুগ্রহ করার জন্যই আমরা দুজনে এখানে এসেছি। হে রাজন, ব্রাহ্মণ সেবী ও ভগবত ভক্ত মানুষের কোনো অবস্থাতেই শোকগ্রস্ত হওয়া উচিত নয়। আগে যখন আমি তোমার কাছে এসেছিলাম তখনই আমি তোমাকে পরম জ্ঞান প্রদান করেছিলাম, কিন্তু দেখলাম যে তোমার মনে পুত্র কামনার তীব্র বাসনা রয়েছে। তাই তখন তোমাকে জ্ঞান উপদেশ না দিয়েই পুত্রেরই ব্যবস্থা করেছিলাম। এখন তুমি নিজেই বুঝতে পারছো যে পুত্রবন হওয়া দুঃখ কত। কলত্র, গৃহ, ঐশ্বর্য, সম্পদ, শব্দ, রূপ, রসাদি বিষয়, রাজ্য বৈভব, পৃথিবী, রাজ্য, সৈন্য সামন্ত, ধনাগার, ভৃত্য, আমাত্য, আত্মীয় স্বজন, ইষ্টমিত্র সকলের ক্ষেত্রেই এই দুঃখপ্রাপ্তি চরম সত্য, কারণ এ সবই অনিত্য। হে সুরসেন, সুতরাং এরা সবাই শোক, মোহ, ভয় আর দুঃখের কারণ। মনকে চঞ্চল করে, সর্বদা কল্পিত ও মিথ্যা। কারণ এসব বাস্তবিক না হওয়া সত্ত্বেও অস্তিত্ব সম্পন্ন মনে হয়। এই জন্যই
এরা একবার দেখা যায়, আবার পরক্ষণেই অদৃশ্য হয়। এরা সব গন্ধর্ব নগর, স্বপ্ন, ইন্দ্রজাল বা নিজের কল্পনা দ্বারা অনুভূত বস্তুর মতো সর্বত্রভাবেই অসত্য। যে মানুষ কর্ম বাসনা দ্বারা প্রেরিত হয়ে বিষয় চিন্তায় মগ্ন থাকে, তাদের মনেই নানা রকম কর্মের সৃষ্টি করে। জীবাত্মার এই পঞ্চভূত জ্ঞানেন্দ্রিয় ও কর্মেন্দ্রিয়ের সংঘাতজনিত দ্রব্য। জ্ঞান ও ক্রিয়াত্মক দেহ জীবকে বিবিধ প্রকার ক্লেশ ও সন্তাপ প্রদান করে থাকে। সুতরাং তুমি নিজের মনে বিষয় থেকে বিষয়ান্তরে বিচরণ বোধ রোধ করে তাকে শান্ত করো, সুস্থ করো এবং আবার সেই মনেরই দ্বারা নিজের আত্মস্বরূপ চিন্তন করো এবং দ্বৈতভ্রমে নিত্যবুদ্ধি পরিত্যাগ করে পরম শান্তিস্বরূপ পরমাত্মাতে স্থিত হয়ে যাও। দেবর্ষি নারদ বললেন, হে রাজন, তুমি একাগ্র চিত্তে আমার কাছ থেকে এই মন্ত্রোপনিষদ গ্রহণ করো। এই মন্ত্র ধারণ করলে 7 রাত্রির মধ্যে তুমি ভগবান শঙ্কর্ষণের দর্শন লাভ করবে। হে নরেন্দ্র, পুরাকাল ভগবান শঙ্কর প্রমুখ দেবতাগণ শ্রী শঙ্কর্ষণ দেবেরই পাদপদ্মের আশ্রয় করেছিলেন। তার ফলে তার দৈত্যভ্রম পরিত্যাগ করেন এবং শ্রী ভগবানের সেই অতুলনীয় নিরতিসহ মহিমা প্রাপ্ত হয়েছিলেন, যার চেয়ে বড় এবং শ্রেষ্ঠ আর কোনো মহিমাই নেই, এমনকি তার সমানও কিছু নেই। তুমিও অতীব শীঘ্রই ভগবানের সেই পরমপদ প্রাপ্ত হয়ে যাবে। শ্রী মহর্ষি বেদব্যাস প্রণীত পারমহংসী সংহিতা শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের 6ষ্ঠ স্কন্ধের চিত্রকেতু সান্ত্বনা নামক 15 অধ্যায়ের এখানেই সমাপ্ত হলো। কেমন লাগলো ভিডিওটি কমেন্টে জানাতে ভুলবেন না। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং ভিডিওটিকে শেয়ার করবেন। আজকের মতো তবে আসি, ভালো থাকবেন। নমস্কার। রাধে রাধে।